আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ভাজা বেগুন ভর্তা। এই চমৎকার ভর্তাটি খুবই সামান্য উপকরণের মাধ্যমে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দর্শক দেখে নেই ভাজা বেগুন ভর্তা তৈরির প্রস্তুত প্রণালী। একটা মিডিয়াম সাইজের বেগুন আমি নিয়ে নিয়েছি। এই বেগুনটিকে আমি এখন চাকচাক করে কেটে নেব। প্রায় হাফ ইঞ্চির মতো পুরো করে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এমন ভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে। এবার আমি এতে অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, প্রায় 1/4 চা চামচের মতো। এবার এই বেগুনগুলোকে ভালোভাবে এই মশলাগুলোর সাথে মেখে নিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হলুদের পরিমাণ বেশি হওয়া যাবে না, কারণ হলুদের একটা স্ট্রং স্মেল থাকে। যদি বেশি হয়ে যায় পরে আবার সেটা খেতে ভালো লাগবে না। যদি আমরা হাফ চা চামচ দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে কমিয়েও দিতে পারেন। মাখানো হয়ে গেছে, আমি এবার ভাজতে চলে যাচ্ছি। চুলার মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচ এখন লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। যেহেতু ভাজা বেগুন ভর্তা, বেগুনগুলোকে আমি ভেজে নেব। প্রত্যেকটা বেগুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি একটু তেলগুলো লাগিয়ে দিচ্ছি। এভাবে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, বেগুনগুলোর আমি এবার উল্টে দেব। এবার এই পাশটাকেও আমি আরো 5 মিনিটের জন্য ভেজে নেব। উল্টানো হয়ে গেছে, আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি আরো 5 মিনিট পর। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমার বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে আমি আরো 2 থেকে 3 বার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার এই বেগুনগুলোকে আমি সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেগুনের উপরে যে চামড়াটা আছে, সেই চামড়াটা আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চামড়া উঠিয়ে নিতে হবে। উঠানো হয়ে গেছে। এই বেগুনগুলোকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ভর্তার জন্য আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 মুঠ ধনিয়া পাতা, হাফ চা চামচ লবণ এবং 2 শুকনো মরিচ, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার ভর্তা তৈরির যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া। প্রথমে লবণ আর মরিচটা আমি গুঁড়ো করে নিচ্ছি একসাথে। পেঁয়াজগুলো মিশিয়ে দিলাম। একবারে হাত দিয়ে কচলে কচলে পেঁয়াজগুলোর ভাঁজ খুলে দিতে হবে। হয়ে গেছে। প্রিয় দর্শক, যে কোনো ভর্তা মাখানোর উপরই কিন্তু এর টেস্টটা পুরোপুরি নির্ভর করে। আপনি যত ভালো মাখাতে পারবেন, তত আপনার ভর্তা টেস্টি হবে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ভর্তার যে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভাজা বেগুন ভর্তা। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।